বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। মঙ্গলবার রাতে খুলনার দাকপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ঢাকি নদীর বেড়িবাঁধ ভেঙে 4টি গ্রাম তলিয়ে যায়। স্থানীয়রা জানান, বটবুনিয়া বাজারের পাশে প্রায় 100 ফুট বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে পড়ে। বুধবার সকালে জোয়ারের পানিতে ঘরবাড়ি, গৃহপালিত পশু পাখির খামার, মৎস্য খামার ও ধান ক্ষেত তলিয়ে গেছে। পরে জোয়ারের পানি নেমে যাওয়ার পর প্রশাসনের সহায়তায় স্থানীয়রা বাঁধটি মেরামত করছেন। এদিকে ভয়াল রূপ নিয়েছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র। স্রোতের তোড়ে ভাঙছে পাড়, জীবন বাজি রেখে বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে ব্যস্ত মানুষ। কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরীতে এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত শতাধিক পরিবার। কোথায় যাবেন, কিভাবে বসতি করবেন সে চিন্তায় দিশেহারা তারা। অসহায় আছে, আমার কিছুই নেই, সবকিছু নদীত গেছে। সবাই খালি ভিজে দাঁড়ানি বুকে দিয়ে যায়, কেউ আর নদীর কাজ করে না। পানি উন্নয়ন বোর্ড যদি এটা সহযোগিতা করতো তা এই বাড়ি ঘর দুয়ারগুলো আপাতত বাঁচত। টাঙ্গাইলে বাড়ছে ধলেশ্বরীর পানি। স্রোতের তোড়ে ধসে পড়েছে সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ব্রিজের সংযোগ সড়ক। এতে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 ইউনিয়নের লাখো মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই জলজটের শিকার মাদারীপুর শহর। সড়কে বের হলেই দুর্ভোগের মুখে পড়েন স্থানীয়রা। দীর্ঘদিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ তারা। পানি পুনি বাইজে থাকার কারণে ভাঙাচুরা দেখা যায় না, ঠিক আছে, আমাদের চাকা গর্তে পড়ে, রাস্তা ডাবা বাড়ি ঘরের তলায় যেতে আছে। যদিও বরাবরের মতো সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যেই পরিমাণ বৃষ্টি হয় ওই পরিমাণ পানি ধারণ করার তো তার ক্যাপাসিটি নাই, যেটুকু আছে ওইটুকু নিতে একটু 1-1.5 ঘন্টা টাইম লাগছে পানিটা সরে যেতে। মাদারীপুর পৌরসভায় বসবাস করেন প্রায় 2 লাখ মানুষ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।